আজকে আমরা মুসলিমদের যে সংখ্যাটা দেখছি বাংলাদেশে, এই সংখ্যাটা মোটেও কম নয়। 18 কোটি মানুষ যদি বাংলাদেশে হয়, তার মধ্যে 17 কোটি মুসলমান। প্রায় 95% আমরা মুসলমান বাংলাদেশে বসবাস করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমরা অধিকাংশ মুসলমান জানি না আমরা কেন মুসলমান। অধিকাংশ আমরা মুসলমান কেন হয়েছি? কারণ বাপদাদা মুসলমান, তাই এলাকার মানুষ মুসলমান, তাই। কিন্তু আমি যে কেন মুসলমান, আমার ওপর যে কি দায়িত্ব আছে, এই বিষয়গুলো আমরা অধিকাংশ মানুষ জানি না, অধিকাংশ মুসলমান জানি না। এবং না জানার কারণেই আজকে মুসলিম উম্মার মধ্যে এত বিভেদ। এক মসজিদের সালাত আরেক মসজিদের সালাতের মতো না। এক মসজিদের মুসল্লিরা যেরকম কথা বলেন, এই মসজিদের মুসল্লিরা আরেক রকম কথা বলেন। একজন এক এক রকম কথা বলছেন, কারণ কেউ সঠিক জিনিসটা জেনে বলছেন আর কেউ সঠিক জিনিসটা না জেনে বলছেন। পার্থক্য হচ্ছে এই জানা না জানার কারণেই, জানা না জানার পার্থক্যের কারণেই আজকে মুসলিম উম্মার মধ্যে এত বিভেদ। এবং আমরা সত্য জিনিসটা জেনেও, সত্য জিনিসটা পাওয়ার পরও সত্য জিনিসটা আমরা জানি না এবং সত্য জিনিসটা মানি না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মৌলিক কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো আমাদের জন্য জানা অপরিহার্য। একজন মুসলিম হিসাবে আমাদের যে বিষয়গুলো জানা অপরিহার্য। আপনি যদি কৃষিক্ষেত্রে আপনি কৃষি কাজও করেন, আপনি যদি সাইকেল রিক্সাও চালান, আপনি যদি ভ্যানও চালান, তবুও আপনাকে জানতে হবে যদি আপনি মুসলমান হন। মৌলিক তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে ঈমান, আর 2 নম্বর হচ্ছে আমাল সালেহাত, এবং 3 নম্বর হচ্ছে আল আখলাক। এই তিনটা জিনিস একজন মুসলিম হিসাবে আমাদের জন্য জানাটা ফরজ। যদি আমরা না জানি আমরা মুসলমান কেন, আমরা নিজেরাই বুঝতে পারবো না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে আল ঈমান। একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ তার টাকা পয়সা না। একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ তার বাড়ি গাড়ি না। তার সবচেয়ে বড় সম্পদের নাম কি? আল ঈমান। ঈমান, ঈমানের কারণেই আমরা মুসলমান, আমাদের বিশ্বাসের কারণেই আমরা মুসলমান। না হলে একজন হিন্দু ব্যক্তি, তার সাথে আমার চেহারার কোনো ফারাক নেই। সেও স্কুলে চাকরি করে, আমিও স্কুলে চাকরি করি। সেও কৃষি খেতে যায়, আমিও কৃষি খেতে যাই। পার্থক্য কি দুজনের মধ্যে? পার্থক্যের জায়গা একটাই হচ্ছে, সেটা হচ্ছে বিশ্বাসের জায়গা। সে বিশ্বাস করে একজন ভগবান নামে কাউকে, এবং তাদের ধর্মের যে সমস্ত রিচুয়ালগুলো সেগুলো সে পালন করে। আমি একজন মুসলমান, আমি বিশ্বাস করি আল্লাহর উপরে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানের উপর আমার বিশ্বাস। এই কারণে আমি মুসলমান হয়েছি, এই কারণে আমি মসজিদে আছি, আমি মসজিদে এসেছি। সে মন্দিরে যায়, আমি মসজিদে আসছি। এর কারণটা কি? মূলত বিশ্বাস। এই বিশ্বাসটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কেউ ভগবানকে ডাকবে, কেউ গডকে ডাকবে, কেউ অনেককে ডাকবে, কিন্তু ডাকার জায়গায় একমাত্র মুসলমানদের কাছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শুধু আল্লাহকেই ডাকতে পারি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টিকর্তা তিনি, সমস্ত বিধান দিয়েছেন তিনি। অতএব শুধুমাত্র আনুগত্য করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এটা আমাদের সবার আগে জানতে হবে একজন মুসলিম হিসাবে। এই জানাটা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়েছেন এই জ্ঞান দিয়ে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। আমি প্রত্যেক নবী রাসূলের, প্রত্যেক কওমের কাছে, জাতির কাছে একজন নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। কেন? এই কথা জানাতে যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যায় না, আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করা যায় না, এবং আল্লাহ বাদ দিয়ে যাদের দাসত্ব করা হয়, মানুষ যাদের দাসত্ব করে, ওগুলোর দাসত্ব আমরা করব না। এই তথ্য, এই জ্ঞান দিয়ে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আপনি স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, না পড়েন, তবু আপনাকে এটা জানতেই হবে যে আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করা যায় না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যায় না। সম্মানিত উপস্থিতি, আমরা এই জ্ঞানটা অবশ্য অনেকে হয়তো রাখি। আরেকটু বলে নিই যে আমরা এই দুনিয়ার জীবন শেষ করে একদিন অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাই না? আল্লাহর কাছে যেদিন আমরা ফিরে যাব, প্রথম আমাদের বসবাসের জায়গা কোথায়? কবর। কবরে যখন ঢুকবো, কবরে ঢোকার পরে আমাদের প্রথম যে সোয়াল করা হবে, আপনারা তো জানেন তাই না? সোয়াল জবাব হয় নাকি? বিশ্বাস করি না এটা আমরা?
বিশ্বাস করি এটা আমরা। কবরে যাওয়া মাত্র আমাদের সওয়াল জবাব শুরু হয়ে যাবে। প্রথম সওয়াল কি হবে? মান রব্বুকা, তোমার রব কে? অমান নাবিয়ুকা, তোমার নবী কে? অমা দীনুকা, তোমার দিন কি? এবং সর্বশেষ তুমি কোথা থেকে জানলে এগুলো? আমি কোরআন পড়েছিলাম, তারপরে আমি সেখান থেকে জেনেছি, এটা আমরা বলবো, তাই না? তো কবরে প্রথম যেটা আমাকে জিজ্ঞেস করা হবে, কি জিজ্ঞেস করা হবে? মান রব্বুকা, তোমার প্রভুকে, তুমি কাকে ইবাদত করতে, কে তোমার মাবুদ ছিল, তুমি কার দাসত্ব করতে? যারা আমরা আল্লাহর দাসত্ব করেছি, কালকে আমাদের কবরে এই জবাবটা আমি দিতে পারবো যে আল্লাহ, আমি আল্লাহকে মাবুদ হিসেবে মেনেছি। একজন হিন্দু ব্যক্তি, একজন খ্রিস্টান ব্যক্তি এই জবাব কি দিতে পারবে? সে দিতে পারবে না, কারণ সে আল্লাহর পূজা করেনি, সে আল্লাহর ইবাদত করেনি। ঠিক তেমনই ভাবে আমাদের মধ্যেও এমন অনেক মুসলমান আছেন, মুসলমান হওয়ার পরেও আল্লাহরও ইবাদত করেছে, আবার অন্য কারোর ইবাদত করেছে। কিভাবে? মসজিদে এসে সিজদা করেছে, যখন বিপদে পড়েছে মাজারে গেছে, তখন আল্লাহর কাছে যায়নি, গেছে কোথায়? মাজারে গেছে। ওই ব্যক্তিও কিন্তু কবরের মধ্যে বলতে পারবে না যে আমার রব আল্লাহ, কারণ আল্লাহকে সে রব মেনেছে বটে, কিন্তু সাথে আরেকজনকেও সে মেনেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই রুবুবিয়াত, উলুহিয়াতের হকটা তার জন্য বরাদ্দ রাখবেন না। ফলে সে আল্লাহর ইবাদত করা সত্ত্বেও যেহেতু শিরক করেছে, শিরক করার কারণে সে কবরে বলতে পারবে না যে আমার রব ছিলেন আল্লাহ। তাহলে কবরের প্রথম আমার প্রশ্নটা হবে তাওহীদ নিয়ে, আমার ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে। তুমি কত ভালো মানুষ ছিলে এটা জিজ্ঞেস করা হবে না, তোমার কত বাড়ি গাড়ি ছিল এটা জিজ্ঞেস করা হবে না, তোমার কতজন ছেলে মেয়ে আছে এটা জিজ্ঞেস করা হবে না, তোমার বাড়ি কোথায় জিজ্ঞেস করা হবে না। প্রথম জিজ্ঞেস করা হবে তোমার রব সম্পর্কে, অর্থাৎ ঈমান নিয়ে। এই জন্য ঈমানটা একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মানুষ যতই মূর্খ হোক না কেন, তাকে ঈমান সম্পর্কে অবশ্যই জানতে হবে। সম্মানিত উপস্থিতি, ঈমানটা কেমন জিনিস? ঈমানটা একটা সলিড জিনিস। যেমন এক গ্লাস দুধের মধ্যে যদি কেউ এক ফোঁটা প্রস্রাব ঢেলে দেয়, ওই দুধটা দুধ থাকবে? যদি একটু বিষ ঢেলে দেয়, ওই দুধটা দুধ থাকবে? বিষ হয়ে যাবে। ঠিক তেমনি ঈমান হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে কোনো শিরক ঢুকানো যায় না, 1 ইঞ্চি শিরক ঢুকানো যায় না। আপনি মনে করছেন আমি তো সারা জীবন আল্লাহর ইবাদত করেছি, একদিন মাত্র মাজারে গিয়েছিলাম, একদিন মাত্র ওখানে টাকা দিয়ে এসেছিলাম, এত সমস্যা কি? এত সমস্যা কেন? এক গ্লাস দুধের মধ্যে যদি 1 ফোঁটা পেশাব ঢেলে দেওয়া হয়, আপনি ওই দুধ আর খাবেন? ওখানে তো মাত্র 1 ফোঁটা পেশাব আছে, বাকি সবই তো দুধ। খাবেন না। কেন খাবেন না? কারণ এই নোংরা জিনিসটা ওটা পুরা গ্লাসের মধ্যে প্রভাব বিস্তার করে। ঠিক তেমনি শিরক যে ব্যক্তি করেছে, সারা জীবন সে আল্লাহর ইবাদত হয়তো করেছে, একদিন সে শিরক করেছে, ওই একদিনের শিরকের কারণে সমস্ত তাওহীদ সব আউট হয়ে গেছে। এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, এবং ঈমানের সাথে কোনো প্রকার শিরক মিশ্রিত করেনি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তাদের জন্য রয়েছে হেদায়েত। আজকে আমরা সূরা কাহাফ পড়েছি, তাই না? অনেকে জুমার দিন সূরা কাহাফ পড়া কি সুন্নত? সেই সূরা কাহাফের একদম শেষ আয়াত আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আমরা সবাইকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না একদিন? ইনশাআল্লাহ মৃত্যুর পর আমরা প্রত্যেকেই চাই যে আমাদের প্রথম সাক্ষাৎ যেন আল্লাহর সাথে হয়। এই স্বপ্ন আমাদের প্রত্যেকের আছে, কিন্তু এই স্বপ্ন পূরণের জন্য 2টা কাজ দরকার। একটা হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ভালো কাজ করে। তারপরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, ভালো কাজ করার সাথে সাথে সে যেন আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক না করে। শুধু ভালো কাজ করলাম, আমি মনে করছি আমি তো অনেক বড় আমলদার, আমার মাথায় অনেক বড় টুপি থাকে, 5 ওয়াক্ত সালাত তো মসজিদে পড়ি, কিন্তু আমি যখন শিরক করে বসে থাকবো, যখন শিরক করব, তখন ওই ইবাদতগুলো, ওই ভালো কাজগুলো আল্লাহর কাছে কিছুই আর কবুল হবে না। আল্লাহ বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, হে মুহাম্মদ, আপনিও যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য শিরক জিনিসটা থেকে মুক্ত থাকাটা ঈমানের জন্য সবচেয়ে জরুরি বিষয়। আপনি শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের সাথে শিরক থেকে মুক্ত থাকতে হবে। এটাকে আমরা বলি শিরক মুক্ত ঈমান। অন্য সবাই ঈমানের কথা বলে, কিন্তু শিরকের বিরুদ্ধে কথা বলে না। বাংলাদেশে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, বড় বড় অনেক বক্তা আছেন, বক্তারা বক্তব্য দিচ্ছেন, অনেক কথা বলছেন,
কিন্তু শিরকের বিরুদ্ধে দেখবেন আপনি কেউ কথা বলে না, কারণ শিরকের বিরুদ্ধে কথা বললে মানুষ আপনার কথা গ্রহণ করবে না। তাওহীদের কথা বলেন, মানুষ গ্রহণ করবে, কিন্তু যদি বলেন শিরকের কথা, তাহলে মানুষ আপনাকে আর গ্রহণ করবে না। যদি আপনি বলেন যে মাজারে যাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ মাজার পূজায় বিশ্বাসী। এই দেশে 2,98,000 পীরের মাজার ছিল 1981 সালে। আজকের হিসাবে এটা কি আরো কমবে না বাড়ছে? আরো বাড়ছে। আপনার এই লক্ষ্মীপুর এলাকায় এসে তো আমরা মনে হচ্ছে শুধু মাজারেরই এলাকা। এই এলাকার মানুষ শিরকের কথা শোনেই নেই। এখানে মানুষ তাওহীদের কথা অনেকে হয়তো শোনে, তাওহীদি জনতার কথা শোনে, কিন্তু শিরকের বিরুদ্ধে কোনো কথা আমরা কিন্তু শুনি না এখানে, তাই না? আমাদের মসজিদগুলোতে খুতবা হয় বটে, শিরকের বিরুদ্ধে কেউ কথা বলে না। সম্মানিত উপস্থিতি, ইমানের সাথে শিরক মিশ্রিত হওয়ার কারণে কি কি ভুলগুলো আমরা সাধারণত করে ফেলি। প্রথম যে ভুলটা আমরা করে থাকি, শিরকের বিষয়ে সতর্ক না থাকার কারণে বাংলার জমিনে আমরা 18 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও এই দেশের ঘরে ঘরে শিরক, ঘরে ঘরে মাজার, ঘরে ঘরে মানুষ আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর পূজা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলছেন, যারা মুশরিক তাদের সম্পর্কে বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর পূজা করে, মা লা ইয়াদুররুহুম, যা তাদেরকে কোনো ক্ষতিও করতে পারে না, ওয়ালা ইয়ানফাউহুম, তাদেরকে কোনো উপকারও করতে পারে না, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আর তারা বলে আমরা তো আসলে এদের পূজা করি না, আমরা আল্লাহরই পূজা করি, কিন্তু এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। যত মাজার পূজারী আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন, বলেন যে তোমরা কেন মাজার পূজা করো? তোমরা তো আল্লাহর কাছে চাইলেই পারো। তোমরা বিপদ আপদ হয়েছে, বিপদ আপদ হলে আল্লাহ কি বলছেন? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দেব। তোমরা কেন যাচ্ছ মাজারে? যেই লোকটা মারা গেছে, যে সেই লোকটা নিজেই জানে না সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। যে লোকটা মারা গেছে সে কি নিজেই জানে সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? তার নিজেরই কোনো উপকার করার ক্ষমতা নেই, নিজেরই ক্ষমতা নেই, নিজের কোনো ক্ষতি করার ক্ষমতা নেই। সেই লোকটার কাছে কেন আমরা যাচ্ছি? ওনারা বলছেন যে আমরা তো আসলে ওনাদের কাছে যাই না, আমরা আল্লাহর কাছেই চাচ্ছি, কিন্তু এরা আমাদের সুপারিশকারী হবে। সেম এই কথাটা কারা বলতো? মক্কার কুরাইশরাও বলতো। আল্লাহ রাসূল যখন তাদেরকে বললেন তোমরা কেন মূর্তি পূজা করো, তোমরা কেন মূর্তির পূজা করছো, তখন তারা বলতো যে আমরা তো মূর্তির পূজা করি না, মূর্তির পূজা করি না। ওমানা আবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো শুধুমাত্র তাদের কাছে এই জন্য যাই, তাদের পূজা এই জন্য করি যেন ওরা আল্লাহর কাছে যে বলে যে না এই লোকটা ভালো লোক, এরে তুমি ক্ষমা করে দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই আসমান জমিন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবকিছুই আল্লাহর জন্য। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, যদি ওয়াকিল হওয়ার দরকার হতো, শাফাত করার কারো দরকার হতো, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ নিজেই তো ওয়াকিল হিসাবে যথেষ্ট। তুমি কার কাছে যাচ্ছ? তুমি কার কাছে চাচ্ছ? চাওয়া পাওয়ার জন্য আল্লাহই তো যথেষ্ট। তুমি কেন এই ধরনের ব্যক্তিদের কাছে তোমরা যাচ্ছ? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর শুরুকাল থেকে শিরকগুলো এইভাবে হয়ে এসেছে এবং শয়তান আমাদেরকে এগুলো শিখিয়ে দিয়েছে। কারণ আল্লাহর কাছে চাওয়া তো আরো সহজ কাজ, তাই না? আল্লাহর কাছে চাওয়া এটা কি কোনো কঠিন কাজ? মাজারে চাইতে গেলে আপনার মাজারে যাওয়া লাগতেছে, সেখানে যেয়ে কিছু টাকা পয়সা দেওয়া লাগতেছে, তারপর অনেক কিছু চাওয়া লাগতেছে। আর আল্লাহর কাছে চাওয়া কি? আপনি ঘরে বসে আল্লাহর কাছে চাইতে পারেন, যখন বিপদে পড়েছেন তখনই চাইতে পারেন। কিন্তু শয়তান শিখিয়ে দিচ্ছে যে না, এত সহজে হবে না, তোমাকে ওইখানে যাওয়াই লাগবে। শয়তান আমাদেরকে এগুলো শিখিয়ে আমাদের ভুল পথে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ঈমান সম্পর্কে না জানার কারণে, শিরক সম্পর্কে না জানার কারণে আজকে আমরা অধিকাংশ মুসলমান এইভাবে শিরকের মধ্যে ডুবে আছি। এবং কি বলবো, এমন একটা কাজের মধ্যে ডুবে আছি যেটা কোনো সচেতন মানুষ, কোনো বুদ্ধিমান মানুষ করতে পারে না। কোনো বুদ্ধিমান মানুষ মানেই জানে যে লোকটা মারা গেছে, কবরের মধ্যে ঢুকে আছে, ওর সাথে আমার তো কোনো লিঙ্ক নেই, আর তার সাথে কথাবার্তা বলে সে শুনবে? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, তুমি একদিন মারা যাবে, সেও একদিন মারা যাবে। আর মারা গেলে ইন্নাকা লা তুসমিউল মাউতা, কোনো মৃত ব্যক্তিকে কখনো শোনানো যায় না। সম্মানিত উপস্থিতি, শিরক সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা সমাজে হাজারো কুসংস্কারে ডুবে থাকি, যেই কুসংস্কারগুলো হিন্দুদের কাছ থেকে আমাদের কাছে এসেছে। যেমন আমরা মনে করি শনিবারে ঘর থেকে বের হওয়া যাবে না,
ঘর থেকে বের হলে যদি কাক দেখা যায়, তো কাক দেখলে আজকের দিনটা আমার জন্য ভালো যাবে না। তারপরে যেই দিন আপনার সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, সেই দিন বাইরে গেলে নাকি ক্ষতি হয়। এই যে বিষয়গুলো তারপরে নানা ধরনের আরো আমরা চিন্তা ভাবনা করি, যেমন কেউ তাবিজ বাঁধি, আমরা তাবিজ বাঁধি, তাই না? কেন তাবিজ বাঁধি? তাবিজ আমাকে নাকি বিপদ আপদ থেকে মুক্ত করবে। তারপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ লাগিয়ে দিই। কেন লাগিয়ে দিই? যেন বদ নজর থেকে বেঁচে যায়। এই যে যাবতীয় কুসংস্কার, এই সমস্ত কুসংস্কার ইসলামে আছে। ইসলাম কোনো কুসংস্কারের ধর্ম না। এই সমস্ত কুসংস্কার ইসলামে নাই। লা উদওয়া ওয়ালা তিয়ারা। ইসলাম বলে দিয়েছে যে অশুভ জিনিস বলতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুই দুনিয়ার জন্য উপকারী। এখানে অশুভ বলে কিছু নেই। কাকও অশুভ না, পেঁচাও অশুভ না, শনিবারও অশুভ না, কোনো কিছু অশুভ না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা সৃষ্টি করেছেন কিসের জন্য করেছেন? মানুষের কল্যাণের জন্য, কোনো অকল্যাণের জন্য সৃষ্টি করেন নাই। সম্মানিত উপস্থিতি, তাবিজ আমরা বাঁধি। তাবিজ আমরা মনে করি যে আমার হাতে ব্যথা হয়েছে, পায়ে ব্যথা হয়েছে, তাবিজ বাঁধলে বোধহয় উপকার হবে। তাবিজের মধ্যে কিছু একটা লেখা থাকে, সেই লেখা থাকলে নাকি শরীরের মধ্যে বিশেষ একটা শক্তি তৈরি হবে। যদি তাবিজের মধ্যে একটা বিশেষ কিছু শক্তি থাকতো, তাবিজ থেকে যদি উপকৃত হওয়া যেত, এই কাজ সবার কে করতেন? আল্লাহ রসুল করতেন, সাহাবীরা করতেন, হকপন্থী ওলামায়ে কেরাম করতেন। কেউ এগুলো করে না। এগুলো কে করে? যাবতীয় সব পীর ফকির বা রাস্তায় ঘুরে বেড়ায় যে সমস্ত লোকরা, যাদের কাছে দিনের কোনো জ্ঞান নেই, ধর্মের কোনো জ্ঞান নেই, এই সমস্ত লোকগুলো আমার হাতে বেঁধে দেয়। আর আমি মনে করি যে আমার মনে হয় সব রোগ ভালো হয়ে যাবে, আমি বোধহয় সুস্থ হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এইগুলো কি? সব কুসংস্কার। আল্লাহ রসুল বলে দিয়েছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি কোনো তাবিজ ঝুলালো শরীরে, নিঃসন্দেহে সে কি করলো? সে শিরক করলো। অনুরূপভাবে আরেকটা ছোট্ট জিনিস, ছোট বাচ্চার কপালে আমরা কালো টিপ লাগিয়ে দিই। এই কালো টিপ লাগাই এই জন্য যে বদ নজর থেকে বাঁচা যাবে। কালো টিপ কি আমাদের বদ নজর থেকে বাঁচানোর মালিক? আমাদের যে কোনো বিপদ থেকে বাঁচানোর মালিক কে? যদি আল্লাহই মালিক হন, আল্লাহই সবকিছু কারণেওয়ালা হন, আমি কালো টিপের যখন লাগাচ্ছি আমার ভরসাটা কোথায় চলে যাচ্ছে? কালো টিপে চলে যাচ্ছে না যে কালো টিপটা মনে হয় আমাকে বাঁচাবে। এই যে ভরসা আল্লাহর উপরেও আছে আপনার, সেই সাথে আপনার একটু ভরসা চলে গেছে কোথায়? কালো টিপেও চলে গেছে। এই ভরসাটার নামই হচ্ছে শিরক। ভরসা করতে হবে শুধুমাত্র আল্লাহর উপরে। কালো টিপ দিয়ে কখনো বদনজর থেকে বাঁচা যায় না। বদনজর থেকে বাঁচতে চাইলে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে কিছু রুকিয়া শিখিয়েছেন। পুরো কোরআনটাকে বলা হয়েছে শিফা। আপনি সূরা ফাতিহা পড়ে আপনার বাচ্চার গায়ে ফু দিন, ওটাই যথেষ্ট। এর বাইরে কোনো কিছু করার অনুমতি আপনাকে দেওয়া হয়নি। যাই করবেন সেটার নামে কুসংস্কার। আর কুসংস্কারে বিশ্বাস করা মানে কি? সেটা শিরক করা। সম্মানিত উপস্থিতি, ইমানের এই জ্ঞান না থাকার কারণে, তাওহীদের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান মেনে চলি। আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান মেনে চলছি। আজকে আমাদের দেশের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের বিচার নীতি, সমস্ত নীতিমালা, এই নীতিমালাগুলো কি মুসলমানদের নীতিমালা? ইসলামের নীতিমালা? এই দেশ কি ইসলামের বিধিবিধান অনুযায়ী চলে? আমরা কার বিধান মেনে চলছি? মানুষের তৈরি বিধান। মানুষ যে বিধান বানিয়ে দিয়েছে আমাদের, সেই বিধান আমরা মেনে চলছি। এই বিধানগুলো যদি আমরা বিশ্বাস করি যে না, এই বিধানগুলো আল্লাহর বিধানের চেয়ে ভালো, তাহলে ঈমান আর থাকবে? যদি এই বিশ্বাস না থাকে, আমাদের প্রত্যেকের কর্তব্য কি হবে? যে আল্লাহর বিধান সমাজে যেন বাস্তবায়ন হয়, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে, তাই না? কেউ যদি বলে থাকে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, এই কথা যদি বলে, কারো ঈমান থাকবে? আমাদের অনেক রাজনৈতিক দলের নেতারা বলছে যে বাংলাদেশে শরিয়া আইন চলবে না। একজন মুসলমান হয়ে এই কথা কেউ কখনো বলতে পারে? বরং আমরা সবাই কি বলবো? আমরা ইসলামী শরিয়া যে আইন দিয়েছে, আল্লাহ যে বিধান দিয়েছে, সেই বিধানই সমাজে চাই। এই কথা আমরা সবাই বলবো না? বলবো কখন? যখন আমাদের তাওহীদের জ্ঞান থাকবে। আমরা যখন জানবো আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, তার বিধান অনুযায়ী সবকিছু চলবে। যখন আমরা জানবো তখনই তো আমরা দাবি করতে পারবো। আর না হলে মনে করবো যা চলছে চলছে, চলুক। এই যে রাজনীতি বর্তমানে আমাদের চলছে, এই যে ভোটের রাজনীতি, এই রাজনীতি কি ইসলামের রাজনীতি? আল্লাহ রাব্বুল আলামিন এই রাজনীতি আমাদের শিখিয়েছেন? আল্লাহ রসুল আমাদের এই রাজনীতি শিখিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইরকম ভোটাভুটি ছিল? ভোট নিয়ে মারামারি, কে নেতা হবে, এইসব নিয়ে মারামারি ছিল? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এইরকম কথাবার্তা আমরা শুনতাম না। আল্লাহ রসুলের যুগে কিভাবে নির্বাচন হতো? নির্বাচন হতো এইভাবে, সমাজের সবচেয়ে যে গুণী ব্যক্তিটা, সেই ব্যক্তিটাকে সিলেক্ট করা হতো। কারা সিলেক্ট করতো?
যারা গ্রামের মুরব্বিয়ানে কেরাম, যারা গ্রামের মানে জ্ঞানী ব্যক্তি, সচেতন ব্যক্তি, তারাই ভাবতেন, তারাই বসতেন যে এই গ্রামের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কে হবে নেতৃত্ব দেওয়ার জন্য, তাকে তারা নেতা হিসেবে বানাতেন। এইভাবে নেতা নির্বাচন হতো। নেতা নিয়ে এখানে মারামারি হতো না, অমুক হবে তমুক হবে, তার একটা দল আছে আমার একটা দল আছে, পরস্পর মারামারি হবে, কে যেতে সে হবে আপনার নেতা। এই সমস্ত মারামারি কামড়া কামড়ির রাজনীতি আল্লাহ রসুলের রাজনীতি নয়। আমরা যারা মুসলিম আমরা চাইবো আল্লাহ রসুলের রাজনীতি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যেই রয়েছে কল্যাণ। সেই বিধানের মধ্যে কোনো মারামারি নেই, সেখানে কোনো কামড়াকামড়ি নেই, নেতৃত্ব নিয়ে কোনো ঝগড়াঝাটি সেখানে নেই। যিনি যোগ্য হবেন তিনি সেখানে নেতা হবেন, যিনি আল্লাহ ভীরু হবেন, যিনি আল্লাহর বিধান অনুযায়ী দেশ চালাবেন, তিনি হবেন নেতা। নেতা হওয়ার জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করতে হবে না যে আমাকে ভোট দেন তাহলে আমি এই করব সেই করব। এত এই সমস্ত তোষামোদির রাজনীতি ইসলামে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মুসলিম আমরা সবসময় এটাই কামনা করি যে আমাদের বিচার নীতি, আজকে যে আমরা আদালতে যাই, আদালতে যে আইনগুলো রয়েছে, যে বিধানগুলো রয়েছে, এগুলো কি ইসলামী আইন, ইসলামী বিধান? একটা ছোট্ট জমির মামলা ঠিকঠাক হতে 30 বছর 40 বছর চলে যায়। জমি জমার কোনো মামলা 20-30 বছরের আগে শেষ হয় না। কেন হচ্ছে না? কারণ এই যে আইন, এই আইনগুলো কার আইন? পশ্চিমাদের আইন, ব্রিটিশদের আইন। এই আইনগুলো মানুষের মানে যারা অপরাধী তাদেরকে বরং রক্ষা করে, আর যারা নিরপরাধ তাদেরকে বরং জেলখানায় রাখে। আপনি জেলখানায় আজকে যেয়ে দেখেন, যারা আজকে জেলখানায় আটক অবস্থায় রয়েছে এই মানুষগুলোর মধ্যে অর্ধেকের বেশি তারা নিরপরাধ। অপরাধী আছে অল্প কিছু, কিন্তু অধিকাংশই তারা নিরাপদ। যারা নিরপরাধ, যারা অপরাধী, তারা অপরাধ করার সময় জেনে শুনে যায় কিভাবে অপরাধ করলে আইনের ফাঁকফোকর থেকে বাঁচা যাবে। আইনের যে ফাঁকফোকরগুলো সব তাদের জানা। ব্রিটিশ আইন দিয়ে, ব্রিটিশ আইনটা মূলত যারা আপনার অপরাধী তাদের সেভ করার জন্যই বানানো হয়েছে। আর এই কারণে আপনারা দেখবেন অধিকাংশ ক্ষেত্রে অপরাধীর কোনো বিচার হয় না, বরং নিরপরাধ লোক তারই সেই ভুলবশত ফেসে যায়, যেহেতু তার আইন কারণ ওইভাবে জানা নেই। সম্মানিত উপস্থিতি, যদি ইসলামী বিচার ব্যবস্থা থাকতো, কোনো অপরাধ সংঘটিত হওয়ার 1 মাস 2 মাসের মধ্যে রায় কার্যকর হয়ে যেত, বছরের পর বছর অপেক্ষা করতে হতো না। বছরের পর বছর এইভাবে আমাদেরকে ওই লক্ষ্মীপুর শহরে যে আমাদের মানববন্ধন মিছিল এসব করা লাগতো না। যিনি অপরাধী তিনি যত বড়ই ক্ষমতার অধিকারী হোক না কেন, যতই টাকা পয়সার অধিকারী হোক না কেন, অপরাধ করলে তার শাস্তি অবশ্যই হবে ইসলামী বিধানে, কোনো সুযোগ নেই। ইসলামী আইনে অনেক শক্ত কিছু বিধান রয়েছে, যে বিধানগুলোর কারণে অনেকে ভয় পেয়ে যায়। তারা মনে করে ইসলাম বোধহয় অনেক কঠিন। না, ইসলাম কঠিন নয়। হ্যাঁ, ইসলাম শাস্তি দেওয়ার ক্ষেত্রে কঠিন। কেন কঠিন? একটা শাস্তি যদি ইসলামে দেওয়া হয়, ধরেন এই গ্রামের মধ্যে যদি একজন ব্যক্তি চুরি করে, ওই ব্যক্তির যদি হাতটা কেটে দেওয়া হয় মসজিদের সামনে এসে সবার সামনে, ওই গ্রামে আর চোর বলে কিছু থাকবে? ইসলাম এই জন্যই বলছে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। একজন মানুষকে মেরে ফেললে, যিনি হত্যাকারী, তাকে সঙ্গে সঙ্গে ওইভাবে হত্যা করা হয় যেভাবে তাকে হত্যা করা হয়েছিল। আল্লাহ বলছেন যে যদি তোমরা এর শাস্তি গ্রহণ করো, সে যেহেতু মেরে ফেলেছে তাকেও যদি তোমরা মেরে ফেলো, আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, এর মধ্যেই রয়েছে জীবন, মৃত্যুর মধ্যেই রয়েছে জীবন। কিভাবে জীবন রয়েছে? আপনি যখন হত্যাকারীর বদলায় আরেকজনকে আপনি যখন মেরে ফেললেন, শাস্তিস্বরূপ যখন তাকে হত্যা করে ফেললেন, তখন এলাকাবাসী জানবে আমি কোনো অন্যায় করে পার পাবো না। আমি যদি কাউকে হত্যা করি আমাকেও পাল্টা হত্যা করা হবে। সেজন্য কোনো অপরাধী আর অপরাধ করবে না। আর এভাবেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। ইসলাম বিচার ব্যবস্থার এই কঠোরতার মধ্যেই রয়েছে সৌন্দর্য, এই কঠোরতার মধ্যেই রয়েছে সমাজের নিরাপত্তা। শাস্তি যত সহজ হবে তখন মানুষ মনে করবে ওই টাকা পয়সা দিলে তো হয়ে যাবে সব, তখন মানুষ নির্বিবাদে অপরাধ করবে। কিন্তু ইসলামের টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে বাঁচার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এদেশের রাজনীতি আমরা বলেছি, এদেশের বিচার নীতি বলেছি, এদেশের অর্থনীতি, এদেশের অর্থনীতিও সুদী অর্থনীতি। এদেশের ঘরে ঘরে সুদ। আমরা সুদ খেতে চাই না, তবু আমাদের বাড়িতে সুদ এসে উপস্থিত। আজকে ক্ষুদ্র ঋণের নাম করে আমাদের দরিদ্র লোকগুলোকেও এখন সুদের জালে জড়িয়ে দেওয়া হয়েছে। আগে শুধু সুদ খেত কারা? ব্যাংকে যেত কারা? যারা বড় লোক ছিল। আর এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে, যত গ্রামের মধ্যে যত বেশি গরিব লোক তত বেশি তারা এখন সুদের সাথে জড়িত। কারণ
বাড়িতে বাড়িতে যে আপনাকে সুদ খেতে বাধ্য করা হচ্ছে, সুদ দিতে বাধ্য করা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে আজকে নাও, আপনি চাচ্ছেন না সুদ, তবুও আপনার কাছে যে টাকা দিয়ে আসছে বলছে যে 10 দিন পরে দিলেই হবে, নাও না, সমস্যা কি? আপনাকে উস্কানি দিয়ে দিয়ে লোভ লালসা দেখিয়ে আপনাকে সুদ খেতে বাধ্য করা হচ্ছে। ফলে বাংলাদেশে এখন এমন অবস্থা, শতকরা 99% বাড়িতে এখন আমরা সুদের মধ্যে জড়িত হয়ে আছি। এই পশ্চিমা অর্থনীতির কারণে, এই সুদী অর্থনীতির কারণে, সুদের মতো একটা জঘন্য অপরাধের সাথে আমরা প্রত্যেকেই জড়িত হয়ে যাচ্ছি। আমরা কেউ চাই না এই অর্থনীতি থাকুক। আমরা চাই ইসলামী অর্থনীতি আসুক, যেই অর্থনীতি জাকাতের ভিত্তিতে প্রতিষ্ঠিত, যেই অর্থনীতি কর্জে হাসানার উপর প্রতিষ্ঠিত, যেই অর্থনীতির মাধ্যম দিয়ে সমাজের দুর্বল লোকগুলোকে সবল করা যায়। তাদের আপনার সুদ দিয়ে বড় লোক বানানো লাগে না। এই গ্রামে নিঃসন্দেহে সবাই গরিব লোক নয়, কিছু বড় লোক আছে। সেই বড় লোকগুলোর টাকাগুলো যদি জমা করে গ্রামের গরিব লোকগুলোকে দেওয়া হতো, এই গ্রামের দারিদ্র বলে কিছু থাকতো না। সারা দেশব্যাপী যদি এইভাবে হিসাব করে সরকার জাকাত আদায় করত এবং গরিব মানুষদের মধ্যে যদি যথাযথভাবে বিলি বন্টন করত, এই বাংলাদেশে দারিদ্র বলে কিছু থাকতো না, দারিদ্র বলে কিছু থাকতো না। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আপনারা জানেন এমন অবস্থা হয়েছিল, জাকাত দেওয়ার লোক পাওয়া যেত না। জাকাত কাকে দেওয়া হবে এটাই পাওয়া যেত না। জাকাতের সুষম বন্টনের কারণে সমাজে দারিদ্রতা এমনভাবে দূর হয়ে গিয়েছিল। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহ ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুদের মাধ্যম দিয়ে মানুষকে আরো দরিদ্র বানিয়ে দেন, মানুষের রিজিক আরো কমিয়ে দেন। আর ওয়া ইউরবিস সাদাকাত, এবং জাকাতের মাধ্যম দিয়ে মানুষের সম্পদ আরো বৃদ্ধি করে দেন, মানুষের হায়াতে আরো বরকত দান করেন, রিজিক আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কি মিথ্যা? নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটাই সত্য। সেজন্য আমরা কেউ চাই না এই প্রচলিত পশ্চিমা অর্থনীতি থাকুক, আমরা প্রত্যেকেই চাই ইসলামী অর্থনীতি দেশে আসুক। এটা তাওহীদের দাবি, এটা আমাদের ঈমানের দাবি। এটা শুধুমাত্র কি বলবো আমরা বলছি তাই না, বরং এটা আমাদের ঈমানের দাবি, এটা আমাদের তাওহীদের দাবি। সম্মানিত উপস্থিতি, যদি আমরা তাওহীদের জ্ঞান না রাখি তাহলে শয়তান নানাভাবে আমাদেরকে শিরকের মধ্যে যুক্ত করে দেয়, এমনভাবে যেটা হয়তো জ্ঞানের মাধ্যম দিয়ে আমাকে শিরকে যুক্ত করে দেয়। কেমনভাবে? ধরেন আজকে আমরা অধিকাংশ মানুষ বলছি, আমাদের স্কুল কলেজে বইপত্রে লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার এবং তিনি সর্বত্র বিরাজমান। এই যে কথাটা, এই কথাটা আমরা মনে করছি যেহেতু বইতে লেখা আছে এটা মনে হয় সত্য কথা। এটা কি সঠিক কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশে আজিমের উপরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে আছেন, তার একটা থাকার জায়গা আছে। আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশে আজিমের উপরে আছেন। কিভাবে আছেন আমরা জানি না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, তার তুলনীয় কিছুই নেই। তিনি কিভাবে আছেন তিনিই জানেন, তার মর্যাদা অনুযায়ী তিনি সেখানে আছেন। কিভাবে আছেন এটা নিয়ে আমরা বিশ্লেষণ করব না, কিন্তু তিনি যে আছেন আরশের উপরে এই বিশ্বাস তো আমাকে রাখতে হবে, কারণ আল্লাহ নিজেই বলছেন তিনি আছেন আরশের উপরে। আর ইনারা বলছেন না, তিনি সর্বত্র বিরাজমান, সবকিছুর মধ্যে আল্লাহ আছে, যত কল্লা তত আল্লাহ। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তারা মনে করে প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ ঢুকে আছে, প্রত্যেক মানুষের কলবের মধ্যে আল্লাহ আছে। এই সমস্ত আজে বাজে কথা আমাদের শেখানো হয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আছেন জ্ঞানের মাধ্যম দিয়ে, তিনি আমাদের সবার খোঁজ খবর রাখেন, আমরা কি করি না করি সব কিছু জানেন। আমাদের শাহরগেরও কাছে তিনি আছেন, আমরা কি চিন্তা করি সেটাও তিনি জানেন। কিন্তু তার অর্থ এই না যে তিনি সবার মধ্যে ঢুকে আছেন। তিনি আছেন কোথায়? আরশে আজিমের উপর আছেন। তিনি সর্বত্র বিরাজমান নন। এই বিশ্বাসগুলো মূলত হিন্দুদের বিশ্বাস। এই বিশ্বাসগুলো মুসলমানদের মধ্যে আজকে ঢুকে গেছে যুক্তির নাম করে। যারা এই সমস্ত কথাগুলো বলেন বড় বড় আলেমরাই বলেন, তারা বলছেন যদি আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে থাকেন তাহলে তিনি সীমিত হয়ে যাচ্ছেন, তার উপর সাব্যস্ত হবে, তার নিচ হবে, তার ডান হবে, তার বাম হবে, অতএব এসব বলা যাবে না, বলতে হবে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই সমস্ত যুক্তি দিয়ে আমাদেরকে শয়তান আল্লাহর সাথে শিরক করে বসছে। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম হিসাবে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে, আমাদের ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়। আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এই বিশ্বাস এমনভাবে করতে হবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। এই বিশ্বাসের সাথে কোনো অবস্থাতেই যেন শিরক ঢুকে না যায়, কোনো অবস্থাতেই যেন শিরক প্রবেশ না করে, এ বিষয়ে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। কোনো বিপদ যত বড়ই হোক না কেন আমরা কোনো অবস্থাতেই মাজারে যাব না,
কোনো অবস্থাতে আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে আমরা চাইবো না। আমরা যত বড় রাজনীতি ব্যক্তি এখানে আসুন না কেন, যত বড় অর্থনৈতিক ব্যক্তি এখানে আসুন না কেন, যত বড় জাজ আসুক না কেন, সবার কাছে আমরা এক কথায় দাবি করব যে আমাদের রাজনীতি যেন ইসলামী রাজনীতি হয়, আমাদের রাজনীতি যেন আল্লাহর দেওয়া রাজনীতি হয়, আমাদের অর্থনীতি যেন আল্লাহর দেওয়া অর্থনীতি হয়, আমাদের বিচার নীতি যেন আল্লাহর দেওয়া বিচার নীতি হয়। প্রত্যেকের কথা হবে আমাদের এটাই, যদি আমরা প্রকৃত অর্থে ইমানদার হয়ে থাকি, প্রকৃত অর্থে যদি আমরা তাওহীদবাদী হয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়ে আমাদের জ্ঞান প্রয়োজন সেটি হচ্ছে আমরা আমাদের যে আমলগুলো করছি সেই আমলগুলো কোন নীতিতে করব। আমাদের নিজের মন যা চায় সেভাবে করব, আমাদের মসজিদের ইমাম সাহেব যেভাবে বলেছেন ওইভাবে করব, বাপদাদা 14 পুরুষ যেভাবে করেছেন সেইভাবে করব, আমাদের দেশে যা কিছু হয় সেইভাবে করব, নাকি আল্লাহ রসুল যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে করব। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় জানার বিষয়। আমাদের প্রত্যেকটা আমল, আমাদের ইবাদত, আমাদের মুআমালাত, আমাদের মুআশারাত সব কিছু হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে উত্তম নমুনা, যারা তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও এবং যাদের জন্য আখেরাত রয়েছে বা যারা আখেরাতকে বিশ্বাস করো, তাদের জন্য আল্লাহ রসুলকে অনুসরণ করাই সবচেয়ে বড় কর্তব্য। এটাকে আমরা বলি আল্লাহ রসুলের সুন্নাতকে অনুসরণ। প্রত্যেক ক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের সুন্নাতকে অনুসরণ করি। আল্লাহ রসুল যেভাবে করতে বলেছেন ওইভাবে আমরা করি। আমরা সালাত আদায় করবো কার তরিকায়? নাকি কোনো মাযহাবের তরিকায়? মাযহাবের যারা ইমাম ছিলেন তারা কেউ কখনো বলেননি আমার তরিকায় পড়ো। তারা প্রত্যেকেই বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রসুলের সেই বক্তব্যই যে তোমরা সালাত সেভাবে আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। আল্লাহ রসুল বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমাকে যেভাবে হজ আদায় করতে দেখেছো তোমরা ওইভাবে হজ পালন করো। প্রত্যেক ইমাম আমাদের বলে গিয়েছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই কোনো বিষয়ে সহিহ হাদিস পেয়ে যাবে জেনে রেখো ওটাই আমাদের মাযহাব। প্রত্যেক বিষয়ে সঠিক জিনিসটা জানা, সঠিক জিনিসটা মানার চেষ্টা করা, সেটাই হচ্ছে আহলে হাদিসদের মূল কর্তব্য। আমরা আহলুল হাদিসরা সমাজে কোনো ফিতনা সৃষ্টি করতে চাই না, সমাজের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে চাই না। আমরা একটাই কথা বলি যে আল্লাহ রসুল যেভাবে করেছেন সেভাবেই করেন। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটাই করো, যেখান থেকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। এ কথা মানতে, এ কথা বুঝতে আমাদের কোনো আপত্তি আছে? যদি আপত্তি থাকে আমরা তো মুসলমানই থাকতে পারবো না। আল্লাহ বলছেন ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আইয়ুসিবাহুম ফিতনা, যে ব্যক্তি আল্লাহ রসুলের একটা নির্দেশকে অস্বীকার করবে সে যেন সতর্ক থাকে যে তার উপরে দুনিয়া এবং আখিরাতে মহা ফিতনা এসে নাজিল হবে। এই আয়াতটি সম্পর্কে একটা গল্প আছে। এইভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ একদিন তার কাছে এসে এক ব্যক্তি এসে বলছে, হে ইমাম মালিক, আমি হজের সময় তিনি বলছেন যে হজের সময় আমি ইহরাম বাঁধবো। হজের সময় ইহরাম বাঁধতে হয় না? হজ বা ওমরার সময় ইহরাম বাঁধতে হয়। আমরা যারা ওমরায় গেছি, হজে গেছি, আমরা জানি মদিনা থেকে যদি আমরা ওমরা করতে যাই কোথায় আমরা ইহরাম বাঁধি? জুলহুলাইফাতে। জুলহুলাইফা নামে একটা স্থান আছে মদিনার একটা সাইডে, ওইখানে এসে আমাকে আপনাকে ইহরাম পড়তে হয়। তো সেই ব্যক্তি বলছে, হে ইমাম মালিক, অত দূরে যে ইহরাম না পরে আমি যেহেতু মসজিদে নববীতে আছি, মসজিদে নববীতে বসে আমি ইহরামটা পরবো, এখানে আমি তালবিয়া পাঠ করা শুরু করবো। ইমাম মালিক তখন বললেন যে না, এই কাজ তুমি করো না। আল্লাহ রসুল বলে দিয়েছেন জুলহুলাইফা থেকে ইহরাম বাঁধতে, তোমাকে ওখানে যে ইহরাম বাঁধতে হবে। তখন ওই ব্যক্তি বলছে সমস্যাটা কি? আমি তো মসজিদে নববীতে বসে আছি, জুলহুলাইফার চেয়ে আরো বেশি পবিত্র জায়গা হচ্ছে মসজিদে নববী, এখান দিয়ে ইহরাম বাঁধলে সমস্যা কি? তখন ইমাম মালিক এই আয়াতটি পাঠ করলেন, পাঠ করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, তিনি বলছেন তোমরা সতর্ক থাকো যে তুমি আল্লাহ রসুল যখন কোনো নির্দেশ দেবে সেই নির্দেশ তোমরা লঙ্ঘন করো না, যদি লঙ্ঘন করো তাহলে তোমাদের উপরে ফিতনা নাজিল হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার ইবাদতগুলো করার জন্য যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেইভাবেই ইবাদতগুলো আমাদের করতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে। একদিন এক বেদুইন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বলছে, হে আল্লাহ রসুল, আপনি আমাকে অজু করা শিখিয়ে দিন। তখন ওই ব্যক্তি এসে বলছে, না, আল্লাহ রসুল তাকে অজু করা শেখাচ্ছেন। আমরা সাধারণত অজু করি তিনবার করি, তাই না? 3 বার করে কুলি করি, 3 বার আমরা নাক ধুই, 3 বার মুখ ধুই, 3 বার হাত ধুই, 3 বার পা ধুই, শিখিয়ে দিচ্ছেন।
শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ রসুল বলছেন যে অজুর অঙ্গগুলো তোমরা তিনবার করে ধৌত করেছো, কেউ যেন এর অতিরিক্ত না করো। যদি কেউ এর অতিরিক্ত করো তাহলে ফাকাদ আসা, সে যেন একটা খারাপ কাজ করলো। ওয়া যালামা ওয়া তাআদ্দা, সে যেন সীমা লঙ্ঘন করলো। ওয়া যালামা, সে যেন নিজের উপর জুলুম করলো। তিনটা কথা বললেন। কি কারণে বললেন? অজু তিনবারের জায়গায় যদি আপনি 4 বার 5 বার করেন তাহলে আল্লাহ রসুল নিষেধ করছেন বা ধমক দিচ্ছেন এইভাবে, সে একটা খারাপ কাজ করলো, সে যেন সীমা লঙ্ঘন করলো, সে যেন জুলুম করলো। আচ্ছা একটু চিন্তা করে দেখুন, আপনি অজুর জায়গায় 3 বার না ধুয়ে যদি 4 বার ধোন, আপনার হাতটা আরো বেশি পরিষ্কার হবে না? 5 বার করলে আরো বেশি পরিষ্কার হবে। এতে তো আল্লাহ রসুলের আরো খুশি হওয়ার কথা ছিল। আল্লাহ রসুল কেন নারাজ হচ্ছেন? কারণ আল্লাহ রসুল একটা নিয়ম শিখিয়ে দিয়েছেন। আপনি নিয়মের বাইরে অতিরিক্ত কেন করবেন? এই যে অতিরিক্ত কাজটা আপনি করতে গেলেন, এটাই হচ্ছে আপনার জন্য অপরাধ। 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করা একটা কাজ সাধারণত আমাদের বাংলাদেশের 99% মসজিদে হয়, তাই না? 99% মসজিদে হয়। এখন যখন আমরা ওনাদেরকে বলি যে ভাই এই কাজটা কেন করছেন, আল্লাহ রসুল তো করেন নাই, তখন তারা বলবেন যে কাজটা করলে সমস্যা কি, ভালো কাজ তো, আমি তো আল্লাহর কাছেই চাচ্ছি, মানুষের কাছে তো চাচ্ছি না। সমস্যাটা কোথায়? সমস্যার জায়গাটা তারা ধরতে পারেন না। সমস্যার জায়গাটা হচ্ছে এই যে আল্লাহ রসুল যা করেনি সেটা করা নিষিদ্ধ, যা করেছেন সেটা করতে হবে, যেটা করেন নাই সেটা ছাড়তে হবে। সেটাই হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহ রসুলের আনুগত্য। আল্লাহ রসুলের আনুগত্যর অর্থ হচ্ছে এইটা। আপনি যখন আল্লাহ রসুলের আনুগত্যের বাইরে যে নিজের মন মতো একটা কাজ করলেন, নিঃসন্দেহে সেটা আল্লাহ রসুলের নির্দেশের বিপরীতে আপনি চলে গেলেন। আর এটাই সমস্যা। সমস্যার মাত্রাটা আরো বোঝানো যায় এইভাবে। আজকে আমরা কয় রাকাত জুমার সালাত পড়বো? 2 রাকাত পড়বো, তাই না? গতকালকে কয় রাকাত পড়েছিলাম? 4 রাকাত পড়েছিলাম। একটু পরে আসরের সালাত পড়বো, 4 রাকাতই পড়বো। এই সালাতটা এখন যদি আমাদের কোনো মুসল্লি এসে বলে গতকালকে 4 রাকাত পড়লাম, আজকে 2 রাকাত কমানোর কি দরকার, আজকে সবাই আমরা মসজিদে আসছি, আজকেও আমরা 4 রাকাত পড়বো। আজকে যদি কেউ 4 রাকাত জুমার সালাত আদায় করে, জুমার সালাত হবে? কেন হবে না? আপনি তো 2 রাকাত বেশি পড়লেন। 2 রাকাত বেশি পড়া কি খারাপ কাজ না ভালো কাজ? আপাতত দৃষ্টিতে ভালো কাজই তো। 2 রাকাত সালাত অতিরিক্ত পড়লেন মানে কি? আপনি 4টা সিজদা দিয়েছেন অতিরিক্ত। আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে বান্দা যখন তার উদ্দেশ্যে একটা সিজদা দেয়। আপনি 4টা সিজদা দিয়েছেন, তারপরও আপনার সালাতটা বাতিল। কেন বাতিল হলো? কারণ আল্লাহ রাসূল যা করেননি সেটা আপনি করেছেন, যেটা করতে বলেনি সেটা আপনি করেছেন। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করা, এটাই হচ্ছে একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব, এটাই আমাদের জানার বিষয়। আমরা এক্ষেত্রে কোনো রকম ঝগড়াঝাটি করব না। যখনই জানবো আল্লাহ রসুল করেন আমি করবো না। কিছুদিন পরে হবে কি? ঈদে মিলাদুন্নবী। সামনে 2 সপ্তাহ পরে 5ই সেপ্টেম্বর বাংলাদেশে জাতীয়ভাবে উদযাপিত হবে কি? ঈদে মিলাদুন্নবী। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা হবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশের সরকারি ছুটিও ঘোষণা করা হবে। একজন মুসলিম হিসাবে আমরা তো মনে করবো এটাই যে আল্লাহ রসুলের জন্মদিন তো পালন করাটা খারাপ কি? ভালোই তো। এই চিন্তাই আমরা সাধারণত করবো, তাই না? কিন্তু এই চিন্তা থেকে আমরা কখন দূরে সরে যাব? যখন আমরা দেখবো যে আল্লাহ রসুল করেছেন কিনা। আল্লাহ রসুলের জন্মদিন পালন করার জন্য সবচেয়ে উপযুক্ত কে? আল্লাহ রসুল নিজেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার জন্য সবচেয়ে উপযুক্ত কারা? আল্লাহ রসুলের সাহাবীরা। যদি এটা কোনো ভালো কাজ হতো, সবার কে করতেন? সাহাবীরা করতেন। তারা যেহেতু করেন নাই মানে কি? এই কাজটা ভালো কাজ নয়। এই কাজকে আমরা করতে পারি? যেই কাজ আল্লাহ রসুল ভালো বলেন নাই, যেই কাজ সাহাবীরা ভালো বলেন নাই, সেটাকে আমরা ভালো বলতে পারবো? এই বিশ্বাসটা আমাদের মজবুত রাখা দরকার। আপনি কৃষি কাজ করেন, তবু আপনাকে এই জ্ঞানটা অন্তত অর্জন করতে হবে, আল্লাহ রসুল যা বলেছেন তা করবো, যা করতে বলেন তা ছাড়বো। এই সহজ বিষয়টা আমাদের মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। এই জ্ঞানটা অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই জ্ঞানের জন্যই আপনাদের সাথে এখন এলাকাবাসীর ঝগড়া হবে, গ্রামবাসীর ঝগড়া হবে। তারা বলবেন বাপদাদা 14 পুরুষ করে এসেছে, আমাদের এলাকার ইমাম সাহেব এত বড় মানুষ, তিনি করেছে। এই কথাগুলো আমাদের সামনে কি বাধা হয়ে দাঁড়াবে? না। কারণ আল্লাহ রসুল আমার এলাকাবাসীর চেয়ে, আমার বাপদাদা 14 পুরুষের চেয়ে আল্লাহ রসুল কি বেশি উত্তম নন? বাপদাদা 14 পুরুষ করেছে, তাই কি হয়েছে? না যেন অনেক কিছু করতেই পারেন তারা হয়তো জানতেন না বিষয়টা। আমার ইমাম সাহেব যত বড় ইমামই হন না কেন, তিনি তো রাসূল নন, তার তো ভুল হতেই পারে। তার ভুলটা আমরা অনুসরণ করতে পারি না।
সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে আমাদের মূল দাওয়াত, আহলে হাদিসের মূল দাওয়াত। আমরা কোনো অবস্থাতে কারোর সাথে মারামারি করতে চাই না, কারোর সাথে আমরা ঝগড়াঝাটি করতে চাই না। আমরা শুধু সত্যের দাওয়াত দিই, সত্যটা মানতে বলি, সত্যটা অনুসরণ করার জন্য আমরা মানুষকে আহ্বান জানাই। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন, আমাদের চরিত্রটা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে যেন মিলে যায়। আল্লাহ রাসূল কেমন ছিলেন? তিনি ছিলেন চূড়ান্ত সৎ মানুষ। তিনি কেমন মানুষ ছিলেন? তিনি ছিলেন আমানতদার মানুষ। তিনি কেমন ছিলেন? তিনি ক্ষমাশীল ছিলেন। তিনি ছিলেন মানুষের প্রতি দয়াশীল। তিনি বড়দের সম্মান করতেন, তিনি ছোটদের স্নেহ করতেন। এই যে আচার আচরণগুলো, আখলাকগুলো, এই আখলাকগুলো আমরা সমাজে সাধারণত অনুসরণ করতে যাই না। হয়তো আমরা আকীদার ক্ষেত্রে সেই আকীদায় বিশ্বাস করি যে আকীদা আল্লাহ রাসূল করতে বিশ্বাস করতে বলেছেন। হয়তো আমলের ক্ষেত্রে আমরা সেই আমলই করি যে আমল আল্লাহ রাসূল করতে বলেছেন। কিন্তু আখলাকের ক্ষেত্রে আমরা যেন মনে করি আমরা যার যা খুশি করব। আমরা কেউ গর্ব অহংকার স্ফীত হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, যার অন্তরে এক চিলতে পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে যাবে না। কিন্তু আমরা সব অহংকারে ভরপুর হয়ে আছি। যারা আমরা ইবাদত গুজার, ধরে নেই 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আরেকজনকে দেখে আমরা বলছি যে সালাত আদায় করে না, তুই তো নামাজই পড়িস না, তোর জান্নাত নাই। হয়তো আমার অনেক লম্বা দাড়ি আছে, আরেকজনের দাড়ি নাই, বলে দিলাম যে তোর তো দাড়ি নেই, তুই আবার কি ইসলামের লেকচার দিস। এই ধরনের অহংকার সূচক কথাবার্তা কখনো বলা উচিত না, কারণ আমরা কেউ জানি না কে জান্নাতে যাবে, তাই না? ফাইনালি কে জান্নাতে যাবে আমরা কেউ জানি না। এমনকি আল্লাহ রাসূল নিজের সম্পর্কে বলছেন, আমিও আমার আমল দ্বারা কখনো জান্নাতে যেতে পারবো না যদি না আল্লাহ আমাকে দয়া না করে। আমরা সবাই আল্লাহর দয়ার ভিখারি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করবে সেই জান্নাতে যাবে, আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। সুতরাং আমল দিয়ে কেউ কাউকে খোঁটা দেবেন না, এটা হচ্ছে অহংকারের পরিচয়। আমরা কেউ কারোর প্রতি যেন হিংসা না করি। একটা চমৎকার হাদিস, যে হাদিসটা আমাদের সবারই মনে রাখা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো ওই ব্যক্তি যার কথা থেকে এবং যার কাছ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আজকে আমরা কি করছি, কি অবস্থা আমাদের? একজন মানুষ একটা প্রাণীকে দেখে যত না ভয় পায়, একজন মানুষকে দেখে তার চেয়ে বেশি ভয় পায়। ও বোধহয় আমার কোনো ক্ষতি করে ফেলবে, ও বোধহয় আমার উপরে কোনো একটা ঝামেলা বাঁধাবে। মানুষকে আমরা ক্ষতি করে দিচ্ছি অবলীলাক্রমে। মানুষকে সবচেয়ে বেশি এখন ভয় পায়। একটা বাঘকে যত না ভয় পায়, সিংহকে যত না ভয় পায়, মানুষকে তার চেয়ে বেশি ভয় পায়। কখন আমার কোন ক্ষতি করে ফেলে। অথচ আমরা মুসলমান। একজন মুসলমান কারোর পারলে উপকার করবে, কিন্তু কখনো সে কারোর ক্ষতি করতে পারে না। তার দ্বারা একজন মানুষ সামান্য একটু ক্ষতিগ্রস্ত হোক এটা সে চাইবে না, বরং একটু উপকার হোক সেটাই সে সবসময় চাইবে। কিছুদিন আগে হাসপাতালে ছিলাম, একজন রোগীর পাশে, তার পাশে একটা হঠাৎ করে কারেন্ট চলে গেল। তার কাছে একটা চার্জার ফ্যান আছে, সেই চার্জার ফ্যান নিয়ে এসে আমাদের যে রোগী ছিল তার কাছে এসে একটু দিয়ে দিলাম, যেহেতু আমাদের কাছে তখন ছিল না চার্জার ফ্যান। পাশের বেডে তিনি নাই, চলে গেছেন। তো তার ফ্যানটা নিয়ে, তার অনুমতি নেওয়ারও সুযোগ নেই, তার ফ্যানটা নিয়ে একটু বাতাস খাওয়ানো হয়েছে। কিছুক্ষণ পর উনি এসেছেন, এসে যখন দেখছেন যে ওই বেডে নিয়ে চলে গেছে, তখন নিজে ওই বেড থেকে ফ্যানটা নিয়ে এসে বন্ধ করে চুপচাপ বসে আছে। মানে ওই যে ফ্যানটা দিয়ে যে একটু বাতাস খাচ্ছে আরেকজন রোগী, এইটা তার সহ্য হচ্ছে না। নিজের কাছে নিয়ে যাচ্ছে, নিজেও বাতাস খাচ্ছে না, নিজেও ফ্যানের সুইচটা অফ করে দিয়ে বসে আছে। তার মানে কি, মানুষের একটু উপকার হোক এটা তার অন্তর চায় না। মানুষের উপকার করলে তার বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নামতো তার উপরে। এইটুকু সামান্য উপকার সে করলো না। আবার আরেকজন তার ঠিক তার বিপরীত, দেখা যাচ্ছে সে তার নিজেরই বাতাস প্রয়োজন ছিল, কিন্তু সেটা নিজে বাতাস না খেয়ে সে অন্যকে দিচ্ছে। মানুষের ক্যাটাগরি বিভিন্ন রকম, কিন্তু আমরা কোন ক্যাটাগরির মানুষ হব? যারা মানুষের জন্য উপকারী হয়। খায়রুকুম মান আনফাউকুম লিন্নাস, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে। একটা মানুষ পানি খেতে চাচ্ছে, এক গ্লাস পানি এগিয়ে দিলেন আপনি, এটা তার জন্য একটা বড় উপকার আপনি করলেন, বড় একটা ইহসান করলেন। এটুকুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অত্যন্ত খুশি হয়ে এমন একটা জায়গায় আপনাকে উপকার করবেন যেটা আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, আপনার মোটরসাইকেলের পিছনে কেউ বসার নেই, আপনি দেখছেন একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, সে হয়তো বাজারে যাবে, আপনি তাকে বলতে পারেন, ভাই আমার পিছনে ওঠেন, যেহেতু আমি একাই যাচ্ছি, আপনি বসলে কোনো ক্ষতি নেই, আমার সাথে চলেন। এই যে সামান্য একটু উপকার করলেন, এই উপকারের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক দিক দিয়ে কীভাবে দেবেন আপনি নিজেও জানেন না। পাকিস্তানে যখন আমি ছিলাম তখন ওখানে পাবলিক ট্রান্সপোর্ট তেমন ছিল না, সেখানে সবাই মোটরসাইকেল চলাফেরা করতো বা গাড়িতে চলাফেরা করতো।
মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে একটা লম্বা রাস্তা পার হতে হতো। যখনই রাস্তা দিয়ে যাওয়া শুরু করতাম, আমার কাছে মোটরসাইকেল তখন ছিল না, কেউ না কেউ এসে আমাকে তুলে নিয়ে হোস্টেলে নিয়ে যেত। মানে আমাকে কখনোই হেঁটে যেতে হয়নি, কেউ না কেউ এসে তুলে নিয়ে যেত। পরে যখন আমি নিজে মোটরসাইকেল কিনলাম, তখন আমার মনে হলো যে আমাকে রিপে করা দরকার। মানুষ যেমন আমাকে নিয়ে গিয়েছিল, আমিও তখন কোনো মানুষকে যদি দেখতাম যে এমনি ফ্রি যাচ্ছে, সঙ্গে সঙ্গে মোটরসাইকেল তুলে নিতাম। এই যে পরস্পরের প্রতি এই যে শ্রদ্ধা, পরস্পরের প্রতি এই যে উপকার করা যে মানসিকতা, এটাই তো ইসলামের মানসিকতা। এই মানসিকতায় আমাদের থাকা উচিত প্রত্যেকের, কারণ আমরা জানি আমাদের প্রত্যেকটা কাজের বিনিময় আছে আল্লাহর কাছে। সামান্য একটু উপকার মানুষের যদি আমি করে থাকি, ওটা বিনিময়ে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেনই দেবেন। সুতরাং কেন আমরা মানুষের জন্য কল্যাণ কাজ করতে এত বেশি দ্বিধাগ্রস্ত? আমার একটু জমি আছে, ওই জমির সাইডে একটা রাস্তা চলে গেছে। আমি যদি আমার জমিটা একটু কম ঘিরে নেই, প্রাচীর যখন দিচ্ছি একটু কম দিয়ে দিই, তাহলে রাস্তাটা একটু চওড়া হয়। এই রাস্তাটা চওড়া হলে মানুষের যদি কিছু উপকার হয়, তাহলে আমার কোনো লস আছে? অনেক মানুষ এমন মনে করেন যে আমার যেহেতু জমি আছে, পুরোটা ঘিরে নেব, মানুষ হাঁটতে পারুক বা না পারুক, পুরোটাই তাকে নিতে হবে। কিন্তু আমি যে একটু কম করে নেই, যদি নেই, মানুষ ওখানে হাঁটতে পারবে, আমারও সন্তানরা, আমারও নাতিপুতি, তারাও তো হাঁটবে ওখান থেকে। এইটুকু উপকার করতে আমরা অনেক সময় রাজি হতে পারি না। সময় তো উপস্থিতি, ইসলাম ক্ষমার ধর্ম, ইসলাম ছাড় দেওয়ার ধর্ম, ইসলাম মানুষকে উপকার করার ধর্ম। এই বিষয়গুলো আমরা যেন দিনে দিনে ভুলে যাচ্ছি, এই চর্চাগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। সময় তো উপস্থিতি, এই বিষয়টা আমাদেরকে সাধ্যমতো মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের আখলাক যেন ইসলামের আখলাক হয়। মানুষ আল্লাহ রসুলের যুগে ইসলাম গ্রহণ করেছিল মূলত মুসলমানদের আখলাক দেখে। এখনো পর্যন্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যে সমস্ত জায়গায় মুসলমানদের কোনো দেখা দিশা নেই, তারা যত না ইসলামের আকীদা মানহাজ দেখে আসে, তার চেয়ে বেশি ইসলামের আচার আচরণ দেখে আসে, মুসলমানদের আচার আচরণ দেখে আসে। মুসলমানরা মদ খায় না, মুসলমানরা মারামারি করে না। এই চেহারাগুলো, এই দৃশ্যগুলো দেখেই তারা কিন্তু বেশি ইসলামের দিকে আকৃষ্ট হয়। সুতরাং আমরা যদি আদর্শ মুসলমান হতে চাই, আমাদের আখলাকটা যেন আল্লাহ রসুলের চরিত্রের মতো হয়। ইন্নামা বুইস্তু লিউতমিমা মাকারিমাল আখলাক, আল্লাহ রসুল বলছেন আমি সমস্ত উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। সুতরাং আমরা যেন সাধ্যমতো চেষ্টা করি আমাদের চরিত্র, আমাদের আখলাক যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আখলাক হয়, সুন্দর আচরণ যেন আমাদের হয়, এবং আমাদের প্রত্যেকটা আচরণের বিনিময় কিন্তু আমি আল্লাহর কাছে পাবো, সেটা যেন আমাদের মাথায় থাকে। সময় তো উপস্থিতি, আলোচনার শেষ লগ্নে এসে আপনাদের আবারও মনে করে দিয়েছি, আমরা হয়তো গ্রামের মানুষ, আমরা হয়তো অনেক কিছুই জানি না, হয়তো আমাদের বড় বড় ডিগ্রি নাই, কিন্তু আমাদের প্রত্যেকের তিনটা জিনিস অন্তত জানা প্রয়োজন। এক নম্বর, আমরা যেন তাওহীদের বিশ্বাসে বিশ্বাসী হই, এমন বিশ্বাস যে এই বিশ্বাসের মধ্যে কোনো শিরক প্রবেশ না করে, অর্থাৎ শিরক মুক্ত ঈমান। এ সম্পর্কে আমাদের প্রত্যেকেই জানতে হবে। আমাদের একমাত্র মাবুদকে, আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সমস্ত ইবাদত করব কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। আমাদের সমস্ত কাজ হবে শুধু আল্লাহর বিধান অনুযায়ী। এই বিশ্বাস আমাদের মধ্যে অবশ্যই ধারণ করতে হবে। দ্বিতীয়ত, আমাদের সমস্ত আমল হবে কার দেখানো তরিকা অনুযায়ী? এর বিপরীত যদি হয় তার নাম কি? বেদাত। বেদাত যদি হয়ে যায়, ওই বেদাতকে আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে না। এজন্য আমাদের সমস্ত কাজ, আমাদের সমস্ত আমল, আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু হবে আল্লাহ রসুলের দেখানো তরিকা অনুযায়ী। এবং সর্বশেষ আমাদের আখলাক, আমাদের চরিত্র, প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ, স্ত্রীর প্রতি আচরণ, সন্তানের প্রতি আচরণ, শিক্ষকের প্রতি আচরণ, এই আচরণগুলো হবে আল্লাহ রসুলের দেখানো আদর্শ অনুযায়ী, আল্লাহ রসুলের চরিত্র অনুযায়ী। সেইভাবে আজ যেন আমরা আমাদের চরিত্রটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে যেমন হায়াতে তয়্যেবা পাবো, এবং কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আল্লাহর মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের কাছে সেই সুদূর রাজশাহী থেকে এসে আমাদের মূল বার্তাটা ছিল এটাই, যে আমরা যেন সব কিছু করি আল্লাহর বিধান অনুযায়ী, সব কিছু করি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী। তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারবো। আর এই দাওয়াতটা, যে দাওয়াত আমরা আপনাদের কাছে আজকে পৌঁছে দিয়েছি, এই দাওয়াতটা প্রত্যেক এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের সবার দায়িত্ব। আজকে যারা আমরা মসজিদে এসেছি, ওই আয়াতটা আমরা মনে রাখবো। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা এই পৃথিবীতে সর্বোত্তম জাতি, যাদেরকে উত্থান ঘটানো হয়েছে এই কাজের জন্য, যে তোমরা মানুষকে ভালো কাজের কথা বলবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। আমরা আলহামদুলিল্লাহ এখানে অনেক যুবক শ্রেণী এসেছি। আজকে যুব সমাজ আলহামদুলিল্লাহ একটা গ্রুপ আছে যারা আলহামদুলিল্লাহ ইসলামের দিকে ধাবিত,
যারা ইসলামকে পছন্দ করে, ইসলামের দিকে মানুষকে ডাকছে। আরেক দল আছেন যারা মোবাইল গ্যাজেট নিয়ে ব্যস্ত। আমরা নিঃসন্দেহে সেই দলভুক্ত হতে চাই যারা ইসলামের পথে জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই সমস্ত যুব সমাজ আজকে আমাদের প্রয়োজন। যুবদের মধ্যে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এখন টকবগে ফুটন্ত যৌবনের মধ্যে আছেন, আপনাদের কথাগুলো মানুষ সহজে শোনার চেষ্টা করে, আপনাদের সেই সুযোগ আছে। আপনারা আপনাদের যৌবনের রক্তটাকে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করার চেষ্টা করুন। আপনাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে মসজিদমুখী করুন, তাদেরকে কোরআনমুখী করুন, তাদেরকে ইসলামমুখী করুন। এটা আপনাদের সবার দায়িত্ব। এই সমাজকে পরিপূর্ণ ইসলামী সমাজ বানাতে গেলে আমাদের সবার দায়িত্ব রয়েছে। শুধুমাত্র মসজিদে যদি ইমাম, তার দায়িত্ব না, শুধু যদি যিনি খতিব তার দায়িত্ব না, শুধু যিনি মাদ্রাসায় পড়েন তার দায়িত্ব না, এটা আমাদের সবার দায়িত্ব। আমরা প্রত্যেকেই কিছু না কিছু ভালো জিনিস জানি, কিছু না কিছু ভালো কথা জানি, সেটা অন্য ভাইকে যেন আমরা পৌঁছে দিই। আমরা ওই ভাইদেরকে বুঝাই যারা অন্যায় অশ্লীলতার মধ্যে ডুবে আছে, তাদেরকে যেন ইসলামের পথে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি। কারণ আমরা পৃথিবীতে কেউ চিরস্থায়ী হব না। আজ হোক কাল হোক আমাদের বিদায় নিতেই হবে। আমাদের বিদায় নেওয়ার পর আমাদের আসল জায়গা কোনটা? জান্নাত। আমরা পৃথিবীতে থাকার জন্য আসি নাই, আমাদের থাকার জায়গা হচ্ছে জান্নাত। এজন্য এই পৃথিবীর আমাদের বাসস্থানকে, গাড়ি বাড়িকে বেশি সুন্দর করা, এটা আমাদের বিশেষ জরুরত নেই। আপনি যদি কক্সবাজারে বেড়াতে যান, কক্সবাজারে বেড়াতে যেয়ে আপনি ওখানে নিজের জন্য কোনো বাড়িঘর করার চিন্তা করেন? কেন করেন না? এই জন্য চিন্তা করেন না কারণ আপনি ওখানে বেশি দিন থাকবেন না, 3 দিন 4 দিন থাকবেন। যে কোনো এক জায়গায় কাটিয়ে দিলেই হয়ে গেল, যে কোনো একভাবে খেয়ে দিয়ে পার করে দিলেই হয়ে গেল। ঠিক তেমনই দুনিয়াটা এমন একটা জায়গা যেটা অস্থায়ী জায়গা। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবির সাবিল। আল্লাহ রাসূল বলছেন, তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি এখানে আগন্তুক হিসেবে এসেছো, তুমি যেন এখানে পথিক হিসেবে এসেছো, কিছুদিন আসো তারপর আবার চলে যাবে। এই জন্য যেন আমরা চেষ্টা করি সাধ্যমতো 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার জন্য। যুব ভাইরা সাবধান থাকার চেষ্টা করবেন, আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন, আপনারা যেন 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত হতে পারেন সেই চেষ্টা আপনারা সাধ্যমতো করার চেষ্টা করবেন। মুরব্বীরা এমনিতে আসেন, আলহামদুলিল্লাহ মুরব্বীদের কাজ কম, এই জন্য তারা মসজিদে চলে আসেন, কিন্তু যুবকদের মসজিদে কম পাওয়া যায়। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে 5 ওয়াক্ত সালাত এটা যেন আমরা সবার আগে ঠিক করি। এটা সবার আগে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সবার প্রথমে জিজ্ঞেস করা হবে সালাত আদায় করেছিলাম কিনা। এই জন্য সালাতের হিসাবটা আমরা যেন সবার আগে করার চেষ্টা করি। বাকি যে অন্য বিষয়গুলো সেগুলো যেন সাধ্যমতো পালন করি। আমাদের জীবনটাকে পরিপূর্ণ ইসলামের উপর যেন আমরা পরিচালনা করার চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।